মাথা গরম হয়ে যাচ্ছে আমার। দেখো সবাইকে করছি দেখো ঠিক না বড় তুমি ये सब क्या देखना पड़ रहा है। কতদিন মানাবো চলে গেল রে। আমি সোজা নিয়ে চলে যাবো তারপরে মা খেয়ে সারাদিন কাজ করবো। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজ একটা ধামাকাদার ভিডিও মানে প্র্যাঙ্ক হতে চলেছে। তাও কার সাথে? আমার শালার সাথে। কারণ এটা তার সঙ্গে দ্বিতীয় প্র্যাঙ্ক। তা এই প্র্যাঙ্কটা করার পরে ভাবছি যে তার সঙ্গে সম্পর্কটা আমার ভালো থাকবে কিনা। মনে হয় সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। কারণ এবার যা করব তো মনে হয় না যে আমাদের বাড়ি আর আসবে, যে এরকম অবস্থা হাল করব। কারণ ওর দাড়ি এমনভাবে দাড়ি বানিয়েছে যে ও নাকি কবির সিং বই দেখার পরে সেরকম দাড়ি রাখবে। এটা কি কোনো কথা? শাহিদ কাপুরের দাড়ি রাখবে যেরকম ছিল সেরকম সেই স্টাইলে দাড়ি রাখতে চাচ্ছে। তো ওর দাড়ি আজকে পুরো মেরে দেবো। তো চলো কি করা যায়। এই দেখো আগে ভাগে জিনিস সব নিয়ে এসেছি। তো ক্যামেরাটা আমি একটা সাইড করে লাগাবো। 10 years later. তো গাইস ওখানে সেট থাকলো, আমি ওকে এখানে নিয়ে আসবো, এখান থেকে শুরু করবো। তো চলো আনা যাক ওকে। গাইস মোবাইল আরেকটা নিয়ে এসেছি আর গামছাতে চোখ বাঁধবো, তারপরে শুরু করবো। একটা গেম হয় তোমার সাথে, খেলবি? গেম তো গেমটা হচ্ছে আমি তোমার চোখ বাঁধবো, এই যে কিছু সাউন্ড শোনাবো, সেই সাউন্ডগুলো বলতে হবে। হবে অনেক কিছু সাউন্ড আছে, বলতে পারলে। কিসের প্রাণ? কিসের প্রাণ? এই যে 500 পাবে করছে, একটা সাউন্ড আছে, বলতে পারলে 500 পাবে সঠিক, আর নাহলে কান ধরে উঠবাস করবে। কোন প্রাণ কেছে বয় করতে হবে হাসিতে বয়। মশা তো কামড়াবে। তার মোবাইলে আমি শোনাবো, তোমার আমি জিনিস দেখা শোনাবো নাকি? এরকম তো চোখ তো এমনি মনে না। 2000 years later. জেনারেটর আমি বুঝতে পারতেছি। হ্যাঁ বুঝতে পারতেছি জেনারেটর। যদি করছো এরকম কিছু আওয়াজ শুরু হচ্ছে, তা তো এরকম না বলো। এবার আমার নাক বেঁধে দাও, বাঁধবো যাতে দ্বন্দ্ব না। ফিঙ্গারপ্রিন্ট দে। হ্যাঁ বলছে এ কার্টুন সেই সুরাটা। এই জেনারেটর বিশাল তো। 500 টাকা দাও, 500 টাকা। 500 তো দিয়েই দেবো, আমি করছি দেবো না, জিততে পারলেই দেবো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। मच्छर शोला শোলা দেখো কিছু করতে হবে, শোলা দিয়ে গাড়ি করছো কি হবে? এইখানে কি হয়েছে? কি হবে?
এখানে কাটছিলাম। কোথায় কাটছিস? সোলা দিয়ে কি করে কাটবো? আমি বলছিলাম যে এই মাথা দেখো তুমি গরম হয়ে যাচ্ছে আমার। দেখো সোলা দিয়ে করছি দেখো। আমি আর আসবো না বলে। আরে সোলা মোবাইল দাও মোবাইল দাও। মোবাইল দাও। বলছি যে এইসব কিছু করবো না, তোমার বলছি আমাকে প্রাং করবো না এই জিনিস। আমি তো সোলা দিয়ে করতেছি। এখানে কাটলো কি করে? এখানে কি করে কাটলো? আমি আবার সোলা দিয়ে করলাম অনেক আগে। আমি কি এইভাবে কাটতে বলছি আমার দাঁড়ি? আমি তো কাটবো, আমি বলছি এইভাবে কাটতে বলছি আমি। সন্ন্যাসী ধর্ম গ্রহণ কর। হ্যাঁ? কাবিজ সিং হয়ে কইছিল আমি এইভাবে কাটছি। চারটা উপরে দাঁড়িয়ে রাখতে কইছিল। আহারে কি মজা। আমি অন্যভাবে কাটবো বলছিলাম, তো এই কি ধরনের ইয়ে জিনিস? গেম খেলবা আসলাম, গেম খেলো কি আছে, এটা ভিডিও হয়ে যাবে, তারপরে এরকম করবা। আমি তো সোলা দিয়ে করছি। আমি আসছি কিছু না কিছু হয়ে যাবে। দেখো আমি তোকে দাঁড়িয়ে কাটছি। এখানে কি কাটছে? এখানে এই কি কাটছে এখানে? এ মা কাকে এক খামসা আমি মাংস আমি বলছি যে এইসব কিছু করবো না। তুমি ব্যাঙের ছেদা। কোথায় আমি কাটছি? দাও মোবাইল দাও, আমি চলে যাবো। আর তো কোথায় কাটছি? এগুলো কি? এগুলো কোথায় দাঁড়িয়ে কাটছি? দাও। কি মজা কি মজা কি মজা। দাঁড়িয়ে করে কাটিস কথা বলো। তো তুমি বুঝলাম না, যে সময় আছে তুমি আমার সাথে সেই সময় জিনিস করবা, এইসব জিনিস করবা, এইসব ঠিক না। বলে তুমি ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোরা কি আমাকে মারবি? হ্যাঁ তোমার 200 টাকা চেয়ার হয়ে গেছে। নতুন চেয়ারটা তোমার সব মাইনাস ঘরে বসাই। তোমার আমি কতবার মানা করছি যে ইয়ে করবো না। এই তুমি পাগল হয়ে গেছিস? বল আমি নিই। দাড়ি রাখবে বড় বড় কাটখানা, কিছু করে দাড়ি কাটবে না, চুল কাটবে না। তুমি ওর পিছনে কেন লাগতে যাও খালি খালি? ও দাড়ি বাড়ি কাটবে না, ও সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, আর ওর পিছনে লাগবে, আর ওর পিছনে লেগে লেগে মোবাইল দিতে পারো, আমি বাড়ি নিয়ে যাবো, ভালো করে। ওর পিছনে কেন লাগবে? আমি কতবার বললাম যে এইসব জিনিস করো না, আমার ভালো লাগে না এইসব জিনিস। তুমি কেন ওর পিছনে লাগতে যাও? হ্যাঁ কিসের জন্য? হ্যাঁ দাড়িগুলো কি সুন্দর, আহারে কি সুন্দর দাড়ি। আর কদিন ওই দাড়ি দেখে মেয়েরা চলে আসবে বিয়ে করতে। নিজের দাড়ি নেই বলে কি আরেকজনের দাড়ি রাখতে দেবে? দেখো তো কিছু নায়কের মতো চুপচাপ ফর্সা হয়ে গেছে। বললাম না আমি ওইটুখানি কথা। তুমি মোবাইল দাও। ফোনটা দাও। মারামারি না করে ধর, ফোন ধর নে, ধর ফোন ধর। খাই নিচ্ছে নাকি? ধর ফোন ধর। তুমি ওরা বড় বলে বেঁচে গেলে, আমি চলে গেলাম, আমি আর আসবো না, ঠিক আছে? ভালো হয়েছে, রাখা দিছো? 500 টাকা নিয়ে যা। আয় নিয়ে যা। যাও, ও 500 টাকা নেবেও না, খাবেও না, তোমার পয়সা তুমি খাও। আর ব্যথা হয়ে গেছে, এমন ভাবে ধরছে গাইস, শালা গানটা ব্যথা হয়ে গেল আমার লাস্ট পর্যন্ত। তো গাইস এই যে মারামারি করে এখন যুদ্ধ করে ওর সঙ্গে কাজটা ভালো করে নাই, জানো? আরে ওইটুকু দরকার ছিল, চলে যাচ্ছে মানে এরপরে যদি রাগ করে যদি চলে আসে তাহলে চলে যায়, তাহলে তুমি কি করবে মনে নেই? দৌড় দে এই দাঁড়া কি হলো? চলে গেল রে। তুমি ওরে রাগ করে বাড়িতে পাঠাই দিলা, এইবার যদি না আসে, এই মায়ের না সামলায়, নিজে তো সারাদিন কাজ করো, কিছু টের পাও না, ও আসে বলে একটু ওর কাছে দিয়ে আমি কাজ করতে পারি। যদি ও যদি না আসে, তো মেয়ে নিয়ে আমি বাপের বাড়ি। আরে আসবে, তুমি দেখো ও যদি না আসে, আমি মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাবো।
আসবে আসবে আসবে। আরে তুমি বিকালে যাই, কেন তোমার কেন ওরা রাগানোর দরকার? আরে বিকালবেলা যাই, ওখানে যাই একটু কেন ডাকবো। রাগানোর দরকার তোমার ওরা? ওর গোপটা কাটলিন কেন তুই? ওর গোপটা কেটে দিছিস অর্ধেক, হ্যাঁ? ও রাখবে না, ওর উপরে অত্যাচার করিস, হ্যাঁ? ঠিক আছে করুক, কোনো ব্যাপার নেই। ওরও বললো অত্যাচার করে ওর উপরে, হ্যাঁ? ও অত্যাচার করুক, যদি বাড়ি না আসে আর জানাই রাখবে, আমি সোজা নিয়ে চলে যাবো। তারপর না খেয়ে সারাদিন কাজ করবো, কেমন লাগে দেখো। হ্যাঁ, স্নান করানো খাওয়ানো সব তো ও করে। আরে আসবে, না আসলে কি করে যাবে? রাতে রাতে নিয়ে বসলেই ঠিক হয়ে যাবে। আবার এই চিন্তা ভাবনা মাথার মধ্যে, ওরা আমি বলছি দাঁড়াও, আমি যাবো ওখানে বিকালে, দেখা যাক কি করে যায়। দেখা যাক। Ready? দাঁড়াও। তো গাইস অবস্থা শোচনীয়, যে কি হবে এরপরে বুঝতে পারছি না। যদি না আসে তো শুনলেই তোমাদের বৌদির কথা, তো যে করে ম্যানেজ করতে হবে। দেখি যাবো ওদের বাড়ি, যেয়ে ওর সঙ্গে কথাবার্তা বলে তো মোটামুটি বুঝা টুঝা দেখি জানা যায় নাকি। তো আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।